হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25th of December। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, ফের যে সেক্টরে রেজনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে। জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে এবং 4 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। তাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 16 আর নাম্বার 41। তোমাদের জন্য ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স এর কার্ড, তার সঙ্গে সঙ্গে বিলঙ্গিংস এর কার্ড। দেখো, অল দ্যাট গ্লিটার্স অর্থাৎ জীবনের যাবতীয় যা কিছুই তোমরা দেখো কিনা জানুয়ারি 2026 সেইগুলো যদি চকচক করলেই যে সবকিছু সোনা হয় সেটা তো নয়। এই রকম কথাটা মনে রেখে তবে দেখবে। মানে তোমাদের যে কোনো সেক্টরের যে কোনো কাজেই হতে পারে এরকম মনে হচ্ছে ভীষণ ঝাঁ চকচকে একটা বিষয় বা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বিষয়, কিন্তু সেই বিষয়টা নাও হতে পারে। এবারে সেটা কোন সেক্টরে হতে পারে সেই ব্যাপারটা রিভিল করছে কিন্তু পরের কার্ডটা, বিলঙ্গিংস এর কার্ড। বিলঙ্গিংস অর্থাৎ তোমার যাবতীয় যা কিছু আছে, বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এমন কিছু জিনিস, সেটা কোনো প্রপার্টি রিলেটেড জিনিস হতে পারে, সেটা হয়তো কোথাও আটকে আছে, সেক্ষেত্রে এই মাসে খুব চান্সেস রয়েছে তোমাকে সেটা দান করবে। কিন্তু দান করলে বা তোমাকে সেটা দিলে বা তোমার সঙ্গে সেটা যদি মিউচুয়ালিও ভাগাভাগি হয় তাহলেও কিন্তু তুমি দেখে নেবে তোমার পোর্শনে কতটা পড়ছে বা তুমি কতটা পাচ্ছ। কারণ ওই যে বললাম যে একেবারে আবেগে গলে যেও না, চকচক করলেই সবকিছু হয়তো শোনা হয় না। দেখা গেল হয়তো তোমার এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হলো যে তুমি খুঁজে পেলে যে তোমাকে কোনো রকম ভাবে কোনো কিছু থেকে সামান্য হলেও বঞ্চিত করা হচ্ছে, মানে ইকুয়ালি ডিভাইড করা হচ্ছে না। তাই একটুখানি দেখে নেবে। এটাই কিন্তু যে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য মেইন রিডিং। চলো, যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 12 আর নাম্বার 45। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে চেঞ্জ ইন আ ওয়াইন্ডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্রসপেরিটির কার্ড। প্রসপেরিটি নিয়ে আর কি বলবো, নিউ ইয়ারের প্রথম মাসটাই যদি প্রসপেরাস হয়, যেটা আমরা সবাইকেই উইশ করে থাকি হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার, তাহলে তো আর কিছু বলারই নেই। কিন্তু এই প্রসপেরিটি কিভাবে আসবে, তোমাকে কিন্তু তোমার ভাবনা চিন্তাকে একটু পরিবর্তন করতে হবে। লাইফে যে সেক্টরে যে কাজ তুমি জানুয়ারি 2026-এ করবে ভেবেছো, সেই কাজটা সম্পর্কে যে প্ল্যান চক আউট করেছো, সেই প্ল্যানটাকে একবার রিচেক করে নাও। কোথাও কোনো ভুল নেই তো? কারণ তুমি যদি তোমার মাইন্ডসেট বা প্ল্যান চক আউটের বিষয়টাকে একটু চেঞ্জ করতে পারো, তাহলেই কিন্তু দেখবে তোমার লাইফে প্রসপেরিটি ভরে যাচ্ছে। জানুয়ারি মাসে আগে প্রসপেরিটি তো পেয়ে যাও, তারপর দেখা যাক গোটা বছরটা কিভাবে হয়, কিভাবে চলে। কারণ বছরের প্রথমটাই যদি এভাবে হয়, তাহলে তো গোটা বছরটা এমনিতেই ভালো হওয়ার কথা। কারণ এক্ষেত্রে একটা মোটিভেশনও পাওয়া যায়, বা বলা যেতে পারে তোমরা হয়তো সারা বছর কাজ করেছো 2025-এ, সেটার তো একটা আউটকাম পেতে হবে নাকি? সেই আউটকামটাই প্রসপেরিটি রূপে কিন্তু জানুয়ারি 2026-এ আসতে চলেছে। কিন্তু তোমাকে তোমার কাজের ভাবনা চিন্তায় একটু পরিবর্তন আনতে হবে, প্ল্যান চক আউটে একটু পরিবর্তন আনতে হবে। চলো, ভালো ভালো রিডিং এলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায়। যেমন এত সুন্দর একটা রিডিং পেলাম যে বছরের প্রথমেই একটা প্রসপারাস ব্যাপার। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 13 আর নাম্বার 18। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফোক ইন দ্য রোড, তার সঙ্গে সঙ্গে ওপেননেস এর কার্ড। দেখো জানুয়ারি 2026 বছরের শুরু মাসে হয়তো তোমরা তোমাদের লাইফের যে কোনো সেক্টরে যে কাজে করো না কেন, সেই কাজে একটু হলেও বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। তার কারণ হচ্ছে তোমারই ওপেননেস ক্যাপাসিটি। তোমার মধ্যে কিন্তু ওপেননেস বিষয়টা নেই। তুমি যদি ওপেন না হও, লোকজনের কাছে নিজেকে রিজার্ভ করে রাখো, প্রিজার্ভ করে রাখো, ইন্ট্রোভার্ট হয়ে থাকো, তাহলে সব ক্ষেত্রে ভালো নাও হতে পারে। হতে পারে তুমি যদি একটু ওপেন হতে, নিজের মধ্যে যদি একটু ওপেননেস ক্রিয়েট করতে পারতে, তাহলে হয়তো তোমার এই বাধা বিপত্তিগুলোর সৃষ্টি হতো না। এতদিন সেই ওপেননেসটাকে ক্রিয়েট করতে পারোনি। জানুয়ারি 2026-এ কিন্তু ওপেন হওয়ার একটু চেষ্টা করো, নিজের মধ্যে ওপেননেসের ক্যাপাসিটিটা একটু বাড়ানোর চেষ্টা করো। কারণ দেখো, লোকজনের সঙ্গে না মিশে ওপেন না হয়ে আলটিমেটলি তো কোনো লাভ নেই। সেক্ষেত্রে যদি উল্টে তোমার কাজের ক্ষেত্রে সুবিধা হয়, তুমি যদি অনেক হেল্প পাও, সেক্ষেত্রে তুমি কেন ওপেননেস ব্যাপারটাকে এভাবে নিজের মধ্যে থেকে দূরে সরিয়ে রাখবে, তাই না? আর এমনিতে আমি তোমাকে বলছি না যে তোমাকে একেবারে খুলি কিতাব হয়ে যেতে হবে, তোমাকে তোমার সম্পর্কে সমস্ত কিছু সবাই কিছু জানিয়ে দিতে হবে, সেসব কিছু নয়। কিন্তু তবুও নিজেকে কিন্তু একটু ওপেন করার চেষ্টা করো, তাহলেই দেখবে হয়তো তোমার কাজের রাস্তা থেকে বাধা বিপত্তিগুলো কেটে যাচ্ছে। এটা তো জানুয়ারির রিডিং। ফেব্রুয়ারি রিডিং নিয়ে তো আমি অবশ্যই এরপরে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথমের দিকে আসবো, তখন দেখা যাক, তখন তুমি তোমার কাজ করো। এখন কিন্তু এই মাসে কোনো রকম ভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই, কারণ বাধা বিপত্তির ব্যাপার আছে। তার থেকে বেটার তুমি তোমার ওপেননেসের ওপরে কাজ করো, নিজেকে ওপেন করার চেষ্টা করো। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 32 আর নাম্বার 30। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে হিয়ার এন্ড নাও এর কার্ড, আর তার সঙ্গে সঙ্গে প্রায়োরিটিজ এর কার্ড।
তোমাদের কিন্তু জানুয়ারি 2026-এ নিজের প্রায়োরিটিকে খুঁজে ফেলতে হবে, কারণ হিয়ার অ্যান্ড নাও যে কোনো সেক্টরে যদি তোমরা কোনো কাজ করবে ভেবে থাকো, বা যদি একের অধিক সেক্টরে ভেবে থাকো যে কোনো কাজ করবে বা কিছু কিছু কাজ করবে, সেক্ষেত্রে তোমাকে সবার আগে তোমার প্রায়োরিটি যেটা সেটাকে খুঁজে নিতে হবে। আগে নিজের প্রায়োরিটিটা খোঁজো, সেটা খুঁজে সেই কাজটা করার জন্য এগোও। ওই জন্যই কিন্তু বলা হয়েছে যে হিয়ার অ্যান্ড নাও, মানে ওই সময়ে ওই কাজটা করতে হবে, পরে কিন্তু সেই কাজটা করার সুযোগ তুমি নাও পেতে পারো। তাই হিয়ার এন্ড নাও, আর সঙ্গে সঙ্গে হচ্ছে প্রায়োরিটিস। আগে প্রায়োরিটিটা খোঁজো, কোন কাজটা আগে করতে হবে, তারপরে সেই কাজটাকে কিন্তু এই জানুয়ারি 2026-এই শেষ করো, কারণ এরপরে হয়তো এই সুযোগ তুমি নাও পেতে পারো, যেহেতু হিয়ার এন্ড নাও। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.